অধ্যায় 18। পরে শিষ্যেরা যিশুর কাছে এসে তাকে জিজ্ঞেস করলেন, স্বর্গরাজ্যের সর্বশ্রেষ্ঠ কে? তখন তিনি একটি ছোট ছেলেকে ডেকে তাদের মাঝখানে দাঁড় করালেন এবং বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যদি নিজেদের পরিবর্তন না করো এবং অল্প বয়সী ছেলে মেয়েদের মতো না হও, তাহলে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে কেউ নিজেকে এই ছোট ছেলের মতো নম্র করবে, সেই স্বর্গরাজ্যের সর্বশ্রেষ্ঠ হবে। আর যে কেউ আমার নামে এর মতো কোনো অল্প বয়সীকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু এই যে সামান্য ব্যক্তিরা যারা আমাকে বিশ্বাস করে, কেউ যদি তাদের মধ্যে একজনকে বিশ্বাস হারানোর দিকে পরিচালিত করে, তবে সেই লোকের গলায় একটা বড় জাতা বেঁধে তাকে গভীর সমুদ্রে ফেলে দেওয়া তার পক্ষে আরও উত্তম। ধিক এই জগৎকে, কারণ তা বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ। নিশ্চিতভাবেই বিশ্বাসের পক্ষে বিভিন্ন বাধা আসবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যার মাধ্যমে সেগুলো আসে। তাই তোমার কোনো হাত কিংবা কোনো পা যদি তোমার বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ হয়, তাহলে সেটা কেটে দূরে ফেলে দাও। কারণ 2 হাত কিংবা 2 পা নিয়ে অনন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে 1 হাত কিংবা 1 পা নিয়ে জীবনে প্রবেশ করা তোমার পক্ষে আরও উত্তম। আর তোমার কোনো চোখ যদি তোমার বিশ্বাসের পক্ষে বাধাস্বরূপ হয়, তাহলে সেটা উপড়ে দূরে ফেলে দাও। 2 চোখ নিয়ে অগ্নিময় গেহেন্নায় নিক্ষিপ্ত হওয়ার চেয়ে 1 চোখ নিয়ে জীবনে প্রবেশ করা তোমার পক্ষে আরও উত্তম। দেখো, তোমরা এই সামান্য ব্যক্তিদের মধ্যে একজনকেও তুচ্ছ করো না, কারণ আমি তোমাদের বলছি, তাদের স্বর্গদূতেরা স্বর্গে সবসময় আমার পিতার সামনে উপস্থিত রয়েছে, যিনি স্বর্গে থাকেন। তোমাদের কি মনে হয়, একজন ব্যক্তির যদি 100টা মেষ থাকে আর সেগুলোর মধ্যে একটা ভুল পথে চলে যায়, তাহলে সে কি বাকি 99টা মেষ পর্বতে রেখে সেই মেষটা খোঁজার জন্য যাবে না, যেটা ভুল পথে চলে গিয়েছে? আর সে যদি সেটা খুঁজে পায়, তাহলে আমি তোমাদের সত্যি বলছি যে 99টা মেষ ভুল পথে চলে যায়নি, সেগুলোর চেয়ে বরং ওই মেষটার জন্য সে আরও বেশি আনন্দ করে। একইভাবে আমার স্বর্গস্থ পিতাও চান না যে এই সামান্য ব্যক্তিদের মধ্যে একজনও বিনষ্ট হয়ে যাক। আর তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে পাপ করে, তাহলে তুমি ও সে যখন একান্তে থাকো, তখন তার দোষ তাকে খুলে বলো। যদি সে তোমার কথা শোনে, তাহলে তুমি তোমার ভাইকে ফিরে পেলে। কিন্তু সে যদি না শোনে, তাহলে তোমার সঙ্গে 1জন বা 2জন ব্যক্তিকে নিয়ে যাও, যাতে 2জন বা 3জন সাক্ষীর সাক্ষ্যে সমস্ত বিষয়ের মীমাংসা হয়। সে যদি তাদের কথা না শোনে, তাহলে মণ্ডলীকে বলো। আর সে যদি মণ্ডলীর কথাও না শোনে, তবে সে তোমার কাছে নজিহুদি ব্যক্তি এবং কর আদায়কারীর মতো হোক। আমি তোমাদের সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা কিছু বাঁধবে তা স্বর্গে আগেই বাঁধা থাকবে, আর পৃথিবীতে তোমরা যা কিছু খুলবে তা স্বর্গে আগেই খোলা থাকবে। আবার আমি তোমাদের সত্যি বলছি, যদি পৃথিবীতে তোমাদের মধ্যে 2জন একমত হয়ে প্রার্থনায় গুরুত্বপূর্ণ কিছু চাও, তাহলে আমার স্বর্গস্থ পিতা তোমাদের সেটা দেবেন। কারণ যেখানে 2জন কিংবা 3জন আমার নামে একত্রিত হয়, সেখানে আমি তাদের মাঝে রয়েছি। তখন পিতর এসে তাঁকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে পাপ করলে কতবার আমি তাকে ক্ষমা করব? 7 বার? যিশু তাকে বললেন, আমি তোমাকে বলছি, 7 বার নয়, বরং 77 বার। কারণ স্বর্গরাজ্য হলো এই রকম, একজন রাজা তার দাসদের ঋণ পরিশোধ করতে বলেন। তিনি যখন হিসাব নিতে শুরু করলেন, তখন তার কাছে এমন একজন লোককে আনা হলো যে রাজার কাছ থেকে 6 কোটি দিনার ঋণ নিয়েছিল। কিন্তু তার সেই ঋণ পরিশোধ করার সামর্থ্য ছিল না বলে রাজা আদেশ দিলেন যেন তাকে, তার স্ত্রীকে, তার সন্তানদের এবং তার সমস্ত কিছু বিক্রি করে সেই ঋণ পরিশোধ করা হয়। তখন সেই দাস রাজার সামনে হাঁটু গেড়ে বলল, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। এতে সেই দাসের প্রতি রাজার গভীর সমবেদনা হল, আর তিনি তাকে ছেড়ে দিলেন এবং তার ঋণ ক্ষমা করলেন।
কিন্তু সেই দাস বাইরে গিয়ে একজন সহদাসকে খুঁজে বের করল, যে তার কাছ থেকে 100 দিনার ঋণ নিয়েছিল। আর সে সেই সহদাসের গলা চেপে ধরে বলল, তোর ঋণের টাকা পরিশোধ কর। তখন সেই সহদাস তার সামনে হাঁটু গেড়ে তাকে বিনতি করে বলতে লাগল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। কিন্তু সে তাতে রাজি হল না, বরং ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাকে কারাগারে বন্দী করে রাখল। এই ঘটনা দেখে অন্য সহদাসেরা অত্যন্ত দুঃখিত হল, আর তারা রাজার কাছে গিয়ে যা যা ঘটেছে সবই জানাল। তখন রাজা তাকে ডেকে পাঠালেন আর বললেন, দুষ্ট দাস, তুমি যখন আমার কাছে বিনতি করেছিলে, তখন আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করে দিয়েছিলাম। আমি যেমন তোমার প্রতি করুণা দেখিয়েছিলাম, তেমনি তোমারও কি তোমার সহদাসের প্রতি করুণা দেখানো উচিত ছিল না? এতে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাকে কারাগারে বন্দী করে রাখলেন। আমার স্বর্গীয় পিতাও তোমাদের সঙ্গে একই আচরণ করবেন, যদি তোমরা প্রত্যেকে তোমাদের ভাইকে হৃদয় থেকে ক্ষমা না করো।